ওরা কোরআন পড়ে ইসলামী লেবাস ধারণ করে, ওরা বলে মা বাবাই তো পীর, আবার পীরের কাছে যাওয়া লাগে নাকি? অথচ কোরআনের তাফসীর একরকম আর তাদের ব্যাখ্যা হলো আরেক রকম। মা বাবা পীর নয়, পীর এক জিনিস, মা বাবা আরেক জিনিস। মা বাবার খেদমতে করার জন্য আল্লাহ তাগিদ দিয়েছেন। মা বাবার সাথে বেয়াদবি করলে জান্নাতে যাওয়া যাবে না আল্লাহ বলেছেন, কিন্তু মা বাবার খেদমতে কোনো ত্রুটি করা যাবে। মা বাবা কখনো পীর নয়। মা বাবা পীর হতে পারে অনেকেই, যারা মানুষকে ব্ল্যাকমেল করে ধর্মের লেবাস দিয়া, এরা বলে মা বাবাই তো বড় পীর, আবার পীরের কাছে যেতে হয় নাকি? ওরা কিন্তু ইসলামিক টেরোরিস্ট, ওরা ইসলামী ছদ্মবেশে, ওরা মৌলবাদ, ওরা কি, ওরাই জঙ্গি, ওরাই সন্ত্রাস। কথা কি বুঝা আসছে? বায়াত এটা বাইউন থেকে এসেছে। বায়াত মানে ক্রয় বিক্রয় করা, লেনদেন, কেনাকাটা। বায়াত এটা বাইউন থেকে এসেছে। এখন আপনার কাছে যদি 1000 টাকা থাকে, তাহলে যিনি বিক্রেতা তিনি আপনাকে দোকানের মালামাল দিবে। আপনার যদি টাকা না থাকে উনি কি কখনো দিবে না। তো আজকের আলোচনা হচ্ছে বায়াতের মাধ্যমে আত্মশুদ্ধি। বায়াত কি আগে বুঝতে হবে। বায়াত শব্দের অর্থ হলো ক্রয় বিক্রয় করা। সূরা ফাতা 10 নং আয়াত আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহা ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। ইন্নাল্লাযীনা নিশ্চয় যারা ইউবাইউনাকা আপনার হাতে বায়াত গ্রহণ করেছে। যারা আপনার হাতে কি করেছে? বায়াত গ্রহণ করেছে। এখন বায়াত কি? বায়াত মানে একটা শপথ। বায়াতের অনেক ক্লাসিফিকেশন আছে, যেমন বায়াতে রিদওয়ান, হুদাবিয়ার বায়াত, তারপর মক্কা বিজয়ের বায়াত, জিহাদের বায়াত, আত্মাকে পরিশুদ্ধ করার বায়াত। এভাবে বায়াতের অনেকগুলো ক্লাসিফিকেশন আছে। তো আল্লাহ বলতেছেন, ইন্নাল্লাযীনা যারা ইউবাইউনাকা, হে রাসূল যারা আপনার হাতে বায়াত গ্রহণ করেছে, ইন্নামা ইউবাইউনাল্লাহ তারা আল্লাহর হাতে বায়াত গ্রহণ করেছে। বলি সুবহানাল্লাহ। ইয়াদুল্লাহি আল্লাহর হাত, ফাওকা আইদিহিম আল্লাহর হাত তাদের হাতের উপরে। বলি সুবহানাল্লাহ। হে রাসূল যারা আপনার হাতে বায়াত গ্রহণ করেছে, তারা তো আপনার হাতে বায়াত গ্রহণ করে নাই, তারা স্বয়ং আমি আল্লাহর হাতের উপর হাত রেখে বায়াত গ্রহণ করেছে। বলি সুবহানাল্লাহ। আল্লাহর হাতের উপর। কার হাত? আল্লাহর হাত। এখন আপনি প্রমাণ করেন, আল্লাহকে তো দেখা যায় না, আল্লাহর হাত থাকে কিভাবে? এখানে কোরআনে তো বলতেছে আল্লাহর হাত আছে। কি আছে? ইয়াদুল্লাহ। ইয়াদুল্লাহ মানে কার হাত? আল্লাহর হাত। হে রাসূল যারা আপনার হাতে হাত রেখেছে, তারা আমি আল্লাহর কুদরতি হাতের উপর হাত রেখেছে। বলি সুবহানাল্লাহ। তাদের হাতের উপর ফাওকা আইদিহিম আমার হাত। বলি সুবহানাল্লাহ। ফামান নাকাসা ফাইন্নামা ইয়ানকুসু আলা নাফসিহি। ফামান নাকাসা যারা এই বায়াতকে অস্বীকার করেছে, এই শপথকে অস্বীকার করেছে, ফাইন্নামা ইয়ানকুসু আলা নাফসি তারা নিজের উপরেই ক্ষতিগ্রস্ত করেছে, তারা নিজেরাই ক্ষতিগ্রস্ত হয়েছে। যারা বায়াতে অস্বীকার করেছে তারা নিজেরাই কি হয়েছে? ক্ষতিগ্রস্ত হয়েছে। ওয়ামান আউফা বিমা আহাদা আলাইহুল্লাহি ফাসায়ুতিহি আজরান আযীমা। ওমান আউফা যারা এই ওয়াদাকে, আল্লাহর সাথে যে ওয়াদা ছিল এই ওয়াদা পরিপূর্ণ করেছে, ফাসায়ুতিহি আজরান আযীমা আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মহা পুরস্কার দান করেছে। বলি সুবহানাল্লাহ। এখন এই বায়াতটা কি? বায়াতটা হচ্ছে পীর মুরিদ। এই বায়াতটা
আল্লাহর রসুল থেকে এসেছে অলি আল্লাহ পর্যন্ত। এখন বায়াত কেন হতে হবে? বায়াত হওয়া মানে দুনিয়ার সম্পদের জন্য না, ছেলে সন্তানের জন্য না, টাকা পয়সার জন্য না। বায়াত হইতে হবে নিজকে চিনার জন্য, আল্লাহ রসুলকে হাসিল করার জন্য। মুরিদ পীরের কাছে যেতে হবে, পীরের কাছে গিয়া মুরিদ হইতে হবে আল্লাহ রসুলকে পাওয়ার জন্য, ঠিক কি না? এটার নাম হলো বায়াত। মানে আমি এই যে বায়াত এসেছে, আপনাদের অনেক মুরব্বীরা এসেছে আছে যারা পীরের হাতে মুরিদ হয়েছে, আছে না? বা খেলাপথ পাইছে, আছে না? এই বায়াতটা কিন্তু আল্লাহ রসুলের জামানা থেকে চালু। এই বায়াতটা কোথায় হয়েছে? আপনারা যারা হজ করতে গেছেন, জানি না চিনেন কিনা, সাহাবি গাছের নিচে, যে গাছটা এখনো আছে 15 বছর পর্যন্ত, এখনো গাছটা কি জীবিত। হ্যাঁ, ওই সাহাবি গাছের নিচে আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে আল্লাহর নবী হাতে হাত রেখে বায়াত করাইয়েছেন। তখনই আল্লাহ বলতেছেন, হে আমার হাবিব, যারা আপনার হাতে হাত রেখেছে তারা আপনার হাতে হাত রাখে নাই, তারা স্বয়ং আমি আল্লাহর হাতে হাত রেখে বায়াত হয়েছে, বলি সুবহানাল্লাহ। ওই সাহাবি গাছ এখনো আছে, যারা হাজী সাহেবরা আছে ওনারা যায় হতো, সাহাবি গাছ এখনো জিন্দা জীবিত আছে। তো ওই বায়াতের নাম হচ্ছে বায়াতে রিদওয়ান। ওই বায়াতের নাম হচ্ছে বায়াতে রিদওয়ান। তো ওটা দ্বিতীয় হিজরির পূর্বে। তারপর সূরা পাতা 18 নং আয়াতে আল্লাহ বলেন, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা, আল্লাহ রাব্বুল আলামিন মুমিনগণের উপর সন্তুষ্ট হয়েছেন। কেন সন্তুষ্ট হয়েছেন? ইস ইউবাইউনাকা তাহতা শাজারাতে, ওই যে সাহাবী গাছের নিচে আমার নবীর হাতে হাত রেখে বায়াত গ্রহণ করছে, এই জন্য আল্লাহ সন্তুষ্ট হয়েছেন, বলি সুবহানাল্লাহ। ফা আলিমা, আল্লাহ বলেন আমি তো সব জানি, ফি কুলুবিহিম, তাদের অন্তরে কি আছে। যারা বায়াত গ্রহণ করেছে তাদের অন্তরের মধ্যে কি আছে আমি আল্লাহ সব জানি। ফা আনজালা সাকিনাতা আলাইহিম, এবং তাদের উপর শান্তি বর্ষিত হয়েছে, বলি সুবহানাল্লাহ। যারা নবীজির হাতে হাত রেখে বায়াত গ্রহণ করেছে তাদের উপর সাকিনা অর্থাৎ শান্তি নাজির হয়েছে। ও আসাবাহুম ফাতাহান কারিবা, আসন্ন এই বায়াত হওয়ার কারণে তাদেরকে আসন্ন বিজয় দান করলেন, বলি সুবহানাল্লাহ। তাদেরকে একটা বিজয় দান করলেন। যারা রাসূলুল্লাহর হাতে বায়াত গ্রহণ করেছে, হ্যাঁ, তারা একমাত্র বিজয় লাভ করবে, বলি সুবহানাল্লাহ। এখন বায়াতটা হচ্ছে যুদ্ধের আগে, যুদ্ধ করার আগে অনেক সময় সাহাবীরা রাসূলের হাতে কি করতো? বায়াত গ্রহণ করতো। যেমন মক্কা বিজয়, হ্যাঁ, হুদাবিয়ার সময়, হ্যাঁ, তারপর এইভাবে যে কোনো মানে বিজয়ের জন্য রাসূলুল্লাহর হাতে হাত রেখে বায়াত গ্রহণ করত। তো প্যারা হাজিরিন, তিরমিজি শরীফের 2য় খণ্ড 225 পৃষ্ঠা হাদিস নং 3860, লা ইয়াদখুলুল নারা আহাদুন মিম্মান বায়া তাহাতা শাজারাতে, যারা ওই গাছের নিচে বায়াত গ্রহণ করেছে তারা কেউ জাহান্নামী হবে না, বলি সুবহানাল্লাহ। আল্লাহ রসুলের হাদিস, যারা ওই গাছের নিচে নবীজির হাতে হাত রেখেছে তারা কখনো জাহান্নামী হবে না, তারা কখনো জাহান্নামে যাবে না। এখন আসুন, যার পীর নাই তার পীর শয়তান, যার পীর নাই তার পীর শয়তান। তো সেই হিসাবে আমাদের একজন পীর ধরতে হবে না? হবে কি হবে না? আমাদের পীরের কাছে যেতে হবে না? যাইতে হবে। কেননা পীর শব্দের অর্থ হচ্ছে বৃদ্ধ, অর্থাৎ যিনি জ্ঞানের আলোকে বৃদ্ধ। কথা বুঝা আসছে? পীরকে যিনি আল্লাহ রসুল সম্পর্কে যার আইডিয়া আছে, আল্লাহ এবং রসুল সম্পর্কে যার ধারণা আছে, সেই সত্যিকারে পীর। এখন ওই পীরের কাছে যেতে হবে যে পীরের কাছে গেলে আল্লাহ এবং রসুলকে পাওয়া যায়। আপনার কি আমার কথা বুঝতে কষ্ট হয়? আল্লাহ এবং রসুলকে পাওয়া যায়। এখন আপনি যদি
পীরের কাছে না যান, তাহলে আপনাকে শয়তান কি করবে? ধোঁকা দিবে। শয়তান আপনাকে অ্যারেস্ট করবে। যে কোনো মুহূর্তে আপনার ইমানের পরীক্ষা হবে, শয়তান আপনাকে কি করবে? ধোঁকা দিবে। তখন আপনি কি করবেন? এজন্য একজন পীর মুর্শিদ থাকলে ওই ব্যক্তি শয়তানের আক্রমণ থেকে কি হইল? রক্ষা হইল। পের হাজিরিন, তিরমিজি শরীফের 2য় খণ্ড 225 পৃষ্ঠা, হাদিস নং 3863, ওয়ান জাবের আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্বালা লা ইয়াদখুলান্না জান্নাতা মান বায়াআ তাহতা শাজারাতি ইল্লা সাহিবাল জামালিল আহমার। যারা গাছের নিচে বায়াত গ্রহণ করেছেন তারা নিশ্চিত জান্নাতে প্রবেশ করবে, বলি সুবহানাল্লাহ। কিন্তু লাল উটের মালিক জাদ ইবনে কাইস নামক একজন ব্যক্তি আছে। হ্যাঁ, এখানে বলতেছে জামালুল আহমার, মানে লাল একটা উট ছিল, ওই উটের মালিকের নাম হচ্ছে জাদ ইবনে কাইস। সে জান্নাতে কখনো প্রবেশ করবে না। সে জান্নাতে প্রবেশ করবে না। কেন করবে না? কেননা সে বায়াতে রিদওয়ানের সময় উট খোঁজার বান করে বায়াত অস্বীকার করেছে। সে বায়াতে রিদওয়ানের সময়, অর্থাৎ সাহাবী গাছের নিচে যখন রাসূলুল্লাহ বায়াত করাচ্ছে, সে এ লাল উটের মালিক, হ্যাঁ, উট খোঁজার বান করিয়া রাসূলুল্লাহর হাতে হাত দিবে সেটাকে অস্বীকার করেছে। সে কখনো জান্নাতে যাবে। যারা বায়াত পীর মুরিদ অস্বীকার করবে তারা সবাই জাহান্নামী, বলি নাউজুবিল্লাহ। তারা সবাই কি? যারা আল্লাহ রসুলের হাতে বায়াত গ্রহণ অস্বীকার করেছে, পীর মুরিদ অস্বীকার করেছে, তারা সবাই এক কথায় জাহান্নামী। এক কথা কি? আর যারা স্বীকার করে নিয়েছে তারা জান্নাতি, বলি সুবহানাল্লাহ। তাহলে জাদ ইবনে কায়েস দ্বারা কি হয়েছে? এই ব্যক্তির দ্বারা প্রমাণিত হয়েছে সে উট খোঁজার বান করে সে বায়াত গ্রহণ করে নাই। আল্লাহ রসুল বলতেছে সে জান্নাতে প্রবেশ করবে না, সে জাহান্নামে যাবে। কোথায় যাবে? জাহান্নামে যাবে। তো মুসলিম শরীফের হাদিস, মান মাতা ওয়ালাইসা ফি উনুকিহি বায়াতুন মাতা মাইতাতুন জাহেলিয়া। যারা পীর মুরিদ গ্রহণ ছাড়া মৃত্যুবরণ করেছে, যারা পীরের হাতে বায়াত হওয়া ছাড়া মৃত্যু হয়েছে, সে ব্যক্তি যেন জাহালি অবস্থায় মৃত্যুবরণ করলো, বলি নাউজুবিল্লাহ। জাহেল, সে জাহেলি অবস্থায় কি করলো? মৃত্যুবরণ করলো। এই কথাগুলো অনেকের খারাপ লাগবে। কারা খারাপ লাগবে? কাদের? যারা কোরআনকে আল্লাহর কোরআন হিসেবে মানে না, রসুলুল্লাহকে আখিরি নবী হিসেবে মানে না, তাদের এই কথাগুলো খারাপ লাগবে। কেননা এই কোরআনটা নাজিল হয়েছে কার উপর? রসুলের উপর। আর বায়াতের কথা নাজিল হয়েছে কার উপর? রসুলের উপর। তো এই কথাটা কার? আল্লাহ এবং রসুলের। তো আল্লাহ রসুলের কথা যারা অমান্য করবে তারা কোরআনকে অমান্য করছে, আর যারা কোরআনকে অমান্য করছে তারা কাফের হয়েছে, আর যারা কাফের হয়েছে তারা কোথায় যাবে? জাহান্নাম। কথা কি বুঝাচ্ছে? সোজা হিসাব। অস্বীকার করা, পীর মুরিদ বায়াত, এটা অস্বীকার করা যাবে না। আল্লাহ তাদেরকে হেদায়েত করুক যারা এই কোরআনকে অস্বীকার করে, বলি আল্লাহুম্মা আমিন। পেয়ারা হাজিরিন, তারপর আসেন কিতাবের নাম জামিউল উসুল। সূরা মুহাম্মদের তাফসিরের মধ্যে উল্লেখ আছে, হযরত ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাই, যিনি তাফসিরে কবিরের লেখক এবং তিনি একজন তৎকালীন সময়ে তাফসির বিশারদ ছিলেন, ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাই। তো তিনি নাজিমউদ্দিন কুবরা রহমতুল্লাহ আলাইয়ের নিকট মুরিদ হওয়ার জন্য গেলেন। তো নাজিমউদ্দিন কুবরা একজন বিশাল একজন আল্লাহর জগৎ বিখ্যাত আল্লাহর ওলি, বলি সুবহানাল্লাহ। ফখরুদ্দিন রাজিও কিন্তু কম না, তিনি একজন তাফসির বিশারদ এবং তাফসিরে কাবিরের লেখক। তৎকালীন যুগে অনেক পণ্ডিত্য অর্জন করেছে তিনি। তো তিনি মুরিদ হওয়ার জন্য গেছেন নাজিমউদ্দিন কুবরা রহমতুল্লাহ আলাইয়ের কাছে। তো তিনি বলতেছেন, তাকে দেখে বলতেছেন যে তোমার অন্তরের মধ্যে এলমের অহংকার,
আমি তোমাকে মুরিদ করাইতে পারবো, তবে তুমি তোমার ভিতরে যত এলম আছে সমস্ত এলম আগে ভুলে যেতে হবে। সমস্ত এলম যদি তুমি ভুলে যেতে পারো তাহলে আমি তোমাকে মুরিদ করাবো। এখন তিনি বলতেছে না, আমি তো এলম এটা বলবো না, আমি এলম এটা আমি শিখছি কেন, আমি ভুলার জন্য শিখছি নাকি? এই জন্য তিনি আর নাজিমউদ্দিন কুবরার কাছে মুরিদ হয় নাই। আপনারা মনোযোগ দিয়ে শুনেন। এখন তিনি 360টি দলিল তিনি মুখস্থ করলেন। কয়টা? ইন্তেকালের সময় শয়তান যে আজে বাজে ফস্ত করবে, আল্লাহ এক, আল্লাহ এক প্রমাণ করার জন্য 360টি দলিল তিনি মুখস্থ করে রেখেছিলেন। কে? ফখরুদ্দিন, ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি। এখন তিনার মৃত্যুকালে শয়তান এসে তিনাকে তর্ক বিতর্ক বিভিন্ন প্রশ্ন করছে যে আল্লাহ এক। তো তিনি 360টি দলিল দিয়া প্রমাণ করছে আল্লাহ এক, আল্লাহ এক। তারপরেও শয়তান, ইবলিস শয়তান তিনাকে বাতিল ঘোষণা করে দিছে। তো বলতেছে, হে ইমাম ফখরুদ্দিন রাজি, আপনার কাছে আর কোনো দলিল আছে কিনা যে আল্লাহ এক প্রমাণ করার জন্য? কয়, আমি আর জানি না। সেই মুহূর্তে নাজিমউদ্দিন কুবরা রহমতুল্লাহ আলাইহি তিনাকে দয়া করছেন। এখন ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি হতভম্ব হয়ে গেলেন, তিনি চিন্তিত হয়ে গেলেন, কিন্তু 360টা দলিল দিলাম আল্লাহ এক, তারপরে শয়তান বলে এটা নাকি মানে ভুল প্রমাণিত, হ্যাঁ বাতিল প্রমাণ করলো। নাজিমউদ্দিন কুবরা ওজুর পানি নিক্ষেপ করলেন, বলি সুবহানাল্লাহ। ওজুর পানি নিক্ষেপ করে বললেন, মানে রুহানি ভাবে, যে ইমাম ফখরুদ্দিন রাজি তুমি বলো বিনা দলিলে আল্লাহ এক। বিনা দলিলে আল্লাহ কয়জন? একজন। বিনা দলিলে আল্লাহ একজন। তখন ইমাম ফখরুদ্দিন রাজি বলতেছেন যে বিনা দলিলে, শয়তানকে বলতেছে বিনা দলিলে আল্লাহ এক। তো শয়তান আবার ইমাম ফখরুদ্দিন রাজিকে বললেন যে আপনার পিছনে যদি একজন কামেল ফির না থাকতো তাহলে আমি দেখতাম আপনি ঈমান নিয়ে কবরে কিভাবে যেতেন। আপনার পিছনে যদি একজন কামেল পীর মুর্শিদ না থাকতো তাহলে আমি দেখতাম আপনি ঈমান নিয়ে কিভাবে আপনি কবরে যেতেন। তাহলে দেখেন, ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহর পীরের নাম কি? নাজিমউদ্দিন কুবরা। নাজিমউদ্দিন কুবরার কাছে যদি তিনি না যেতেন তাহলে এই শয়তানের সাথে তিনি কখনো ফাইট করতে পারতেন? আর পীরের যদি নেগাহে করম না থাকতো তাহলে উনি কি বলতে পারতেন বিনা দলিলে আল্লাহ এক? শয়তান কি হলো? নাস্তা নাবুদ হয়ে গেল, তিনি ঈমানের সাথে দুনিয়া থেকে গেলেন। এই জন্য আমাদের পীর মুর্শিদ অনেক দরকার, এ বর্তমান সময়ে প্রয়োজন। কথা কি বুঝা আসছে? অনেক পীর আছে যে কোরআন নিয়ে অবমাননা করে, কোরআনকে নিয়ে আবল তাবল বকাবকি করে, আছে না? ওই সমস্ত ভণ্ড পীরের কাছে যাওয়ার দরকার নাই। ওই সমস্ত হক্কানি পীরের কাছে যাবেন যাদের কাছে গেলে আল্লাহ এবং রসুলের পরিচয় পাবেন, ঠিক কি না? তারপর আপনার এই আল্লামা জালালউদ্দিন রুমি 70টি উট বোঝাইকৃত এলমের আলেম। 70টি উটের বোঝাইকৃত এলমের কি ছিলেন? আলেম ছিলেন। তার মতো জ্ঞানী পারদর্শী তৎকালীন সময় কেউ ছিল না। তো তিনিও মানে দিশাহারা হয়ে গেলেন। তো তিনি বলতেছেন, তিনার মা বলতেছেন যে বাবা তুমি শরীয়ত তরিকত কোরআন হাদিস অনেক কিছু পারো, তুমি আলেম না বাবা, তুমি পরিপূর্ণ আলেম এখনো হও নাই, তুমি পরিপূর্ণ আলেম। কয় ওই বান্যাবাড়ির 3 রাস্তার মোড়ের মধ্যে একটা পাগল বসে আছে, ওই পাগল কাছে যাও, গেলে ওনার কাছে গেলে তুমি আলেম হইবা। অর্থাৎ মার উদ্দেশ্য হলো তুমি কোরআন হাদিস পড়ছো, অনেক কিছু জানো, কিন্তু তুমি তো পীর ধরো নাই। যিনি পীর মুর্শিদ ধরছে তিনি একমাত্র আলেম হইতে পারবে, এছাড়া কেউ আলেম। গ্রন্থগত বিদ্যা পরহস্তদন, নহে বিদ্যা নহে ধন, লাগলে লাগিবে প্রয়োজন। তো এই যে কাগজের বিদ্যা, এই যে কাগজের লেখাপড়া, এই লেখাপড়া আলেম বলা যাবে না। তুমি যখন মুর্শিদের কাছে আত্মসমর্পণ হয়ে আল্লাহ রসুল পরিচয় পাবে তখন তুমি আলেম হবা, বলি সুবহানাল্লাহ। এই জন্য জালালউদ্দিন রুমি তিনি লেখেন, খুদ বা খুদ কামেল নাশুদ মাওলানায়ে রুম তা গোলামে শামসে তাবরিজ নাশুদ।
যদি শামসুদ তাবরিজ না হতো তাহলে আমি জালালউদ্দিন রুমি কামেল হইতে পারতাম না। বলি সুবহানাল্লাহ। ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই বলেন, আমি যদি আমার পীর ইমাম বাকের রহমতুল্লাহ আলাইয়ের সোহবতে 2 বছর না থাকতাম তাহলে আমি ইমাম আবু আজম হানিফা ধ্বংস হয়ে যেতাম। আবার অন্যত্র বলেন যে আমি ইমাম আজম আবু হানিফা যদি আমার পীর ইমাম জাফর সাদেক রহমতুল্লাহ আলাইয়ের সোহবতে না থাকতাম তাহলে আমি ইমাম আজম ধ্বংস হয়ে যেতাম। তো সেই জায়গায় পীর দরকার নাকি পীর দরকার নাই? কথা বলেন, দরকার আছে কি নাই? মা বাবা কখনো পীর নয়। মা বাবা পীর হতে পারে অনেকেই, যারা যারা মানুষকে ব্ল্যাকমেল করে ধর্মের লেবাস দিয়া, এরা বলে মা বাবাই তো বড় পীর, আবার পীরের কাছে যেতে হয় নাকি? ওরা কিন্তু ইসলামিক টেরোরিস্ট, ওরা ইসলামী ছদ্মবেশে, ওরা মৌলবাদ, ওরা কি? ওরাই জঙ্গি, ওরাই সন্ত্রাস। কথা কি বুঝা আসছে? ওরা কোরআন পড়ে ইসলামী লেবাস ধারণ করে, ওরা বলে মা বাবাই তো পীর, আবার পীরের কাছে যাওয়া লাগে নাকি? অথচ কোরআনের তাফসীর একরকম আর তাদের ব্যাখ্যা হলো আরেক রকম। মা বাবা পীর নয়, পীর এক জিনিস, মা বাবা আরেক জিনিস। মা বাবার খেদমতে করার জন্য আল্লাহ তাগিদ দিয়েছেন। মা বাবার সাথে বেয়াদবি করলে জান্নাতে যাওয়া যাবে না আল্লাহ বলেছেন, কিন্তু মা বাবার খেদমতে কোনো ত্রুটি করা যাবে। তাই বিধে কি মা বাবা পীর? না, এটা ভুল ব্যাখ্যা, এটা অন্ধ জ্ঞান। মা বাবা পীর নয়। মা বাবা যদি পীর হইতেন তাহলে জালালউদ্দিন রুমি তার মায়ের কাছে আগে যাইতেন। মায়ে বলতো না যে বাবা তুমি শামসুদ তাবরিজের কাছে যাও। আমার কথা বুঝতে পেরেছেন? তো মা যদি পীর হইতেন, মায়ে আগে কি করতেন? মুরিদ করাইতেন। তো মা বলতেছেন না, তুমি শামসুদ তাবরিজের কাছে গিয়া মুরিদ হইয়া আলেম হও। তুমি এখনো আলেম হও নাই। লেখাপড়া করলে, ডিগ্রি পাস করলে আলেম হওয়া যায় না। আবার আমাদের দেশের মেন্টাল বক্তা আছে কিছু, ফেসবুক ইউটিউবে বলে আল্লাহ সর্বশক্তিমান, এটা নাকি বেদাত। বলি নাউজুবিল্লাহ। বলে কি বলে না? ইসলামের মধ্যে ফতুয়া কি? কোনো বক্তা যদি স্টেজের মধ্যে বসে বসে যদি উল্টা ফুল্টা বক্তব্য দেয়, আবল তাবল কথা বলে, ওই বক্তাকে পাগল হিসাবে ঘোষিত করা হয়। তো পাগলের ইত্তেবা করা যাবে না, পাগলের অনুকরণ করা যাবে না, পাগলের বক্তব্য শোনা হারাম। পাগলের বক্তব্য শুনলে আপনি কি হবেন? আপনি পথভ্রষ্ট হবেন। পাগলের বক্তৃতা শোনা যাবে না। যারা ইসলামের দোহা দিয়ে আবল তাবল কথা বলে, এরা মেন্টাল। শুধু মদ খায় হেরে পাগল বলবেন, সেও কি পাগল। যারা ইসলামের নামে আবল তাবল কথা বলে, কথা কি বুঝা আসছে? এরা কি পাগলদের বক্তব্য আজকে থেকে আপনারা শুনবেন না। আল্লাহ আমাদেরকে এ জাতীয় মেন্টাল স্পিকার থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় হাজিরিন, তাহলে আজকের আলোচনা হচ্ছে যে বায়াতের মাধ্যমে আত্মশুদ্ধি। শেষ কথা আমি বলে দিচ্ছি যে বায়াত হওয়া উদ্দেশ্য হচ্ছে আল্লাহ রসুলের পরিচয় অর্জন করে, পীরের মাধ্যমে আল্লাহ রসুলের পরিচয় অর্জন করে নিজের আত্মাকে শুদ্ধ করা। নিজের আত্মাকে কি করা? পরিশুদ্ধ করা। নিজের আত্মা যখন পরিশুদ্ধ হয়ে যাবে তখন আমার আল্লাহ আপনার উপর রাজি হয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে বায়াতের বিষয় বুঝার তৌফিক দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা